নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আগের দিনের ভিডিওর পর আজকের ভিডিওতে বাকিটা শেয়ার করব। তো গ্রিন ভ্যালিতে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা তারপর বেরিয়ে গিয়েছিলাম ডাইরেক্ট কুফরি যাওয়ার জন্য। তো এই রাস্তা আর চারিদিকের দৃশ্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছলাম একটা পিক পয়েন্টের কাছে। তো সেখান থেকে টিকিট কেটে আবার আমাদেরকে রওনা হতে হয়েছিল আরও বেশ কিছুটা, যেখান থেকে আমাদেরকে যেতে হয়েছিল ঘোড়ায় করে কুফরিতে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে ঘোড়ার পিঠে চড়ে। ঘোড়ার পিঠে চড়ে যাওয়া আমার কাছে ছিল সম্পূর্ণ প্রথম এবং সম্পূর্ণ একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, যেটার জন্য আমি তো অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু একটু ভয়ও পাচ্ছিলাম যাওয়ার সময়। কারণ ঘোড়াটা যত চলছিল আমি ওপরে বসে বসে কন্টিনিউ দুলছিলাম, আর এটাই ভাবছিলাম যে যদি আমি এখান থেকে পড়ে যাই তো সিনটা কেমন হবে। তো আমার এক্সাইটমেন্ট সাথে ভয়ও ছিল, কিন্তু তার থেকে ডাবল ট্রিপল এক্সাইটেড ছিল ইনি। এনার মধ্যে কোনো ভয় নেই, কিছু নেই, বরং জোশের সাথে ঘোড়া চালিয়ে চলেই যাচ্ছে। এখানে পৌঁছে আমরা চলতে লাগলাম সামনে, কারণ যেখানে আমাদের রাইডগুলো বুক করা ছিল। তো প্রথমেই আমরা পৌঁছেছিলাম টেলিস্কোপ পয়েন্টে। তো ওখান থেকে অনেক জায়গায় দেখাচ্ছিল টেলিস্কোপের থ্রো। তো বেশ কিছু জায়গার নাম ওনারা বললেন, যেগুলো সেট করে ওনারা দেখিয়েছিলেন, কিন্তু আদেও ডাউট আছে যেগুলো সত্যি সেই জায়গাগুলো ছিল কিনা। যেহেতু এখানে বেশি এনজয়ের বা এক্সাইটমেন্টের খুব কিছুই ছিল না, তো কিছুক্ষণ থাকার পর আমরা চললাম যেটা মেন অ্যাট্রাকশন ছিল অ্যাপেল গার্ডেন। ভেবেইছিলাম যে হয়তো ওখানে অ্যাপেল থাকবে বা কিছু, কিন্তু যাওয়ার পর যেটা হলো, যত দূরই চোখটা যাচ্ছে তত দিকে শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছিল। এত ভালো লাগছিল দেখতে ওই দিকগুলো, আমার তো মনে হচ্ছিল যেন ওদিকে চলেই যাই। কিন্তু তারপর এটাও ভেবে পাটা ব্যথা করে উঠছিল যে নিচে নেমে গেলে আবার হেঁটে উঠে আসতে হবে। নিচটাতে গাড়ি করেও যাওয়া যায়, আবার হেঁটেও যাওয়া যায়, তাই আমরা ভাবলাম আমরা হেঁটেই ঘুরি। আর ভিডিও করে করে নামতে নামতে আমি এখানে পিছলে পড়েই যাচ্ছিলাম, কিন্তু পড়ে যাইনি, দাঁড়িয়ে গেছি। তো তারপর এসে একদম অবাক হয়ে গেলাম। অবাক হলাম এই দেখে যে গাছ তো রয়েছে কিন্তু একটাও অ্যাপেল নেই। গাছগুলো সম্পূর্ণ খালি, কিন্তু মানুষের ভিড় রয়েছে এখানে। তাই আমরা আরও আগের দিকে এগিয়ে গেলাম বাকি অ্যাক্টিভিটির জন্য, মন খারাপ করে আর কিছু করার ছিল না। তো দুদিকে বাগানের মধ্যে থেকে আমরা চলে আসলাম সামনের দিকে আরও। তো এখানে ছিল জিপ লাইনিং, রোপ জাম্পিং, আরও কিছু কিছু। তবে খুব যে আহামরি কিছু ছিল তেমনটা না, বাট তারই মধ্যে এনজয় করা যায় আর কি, এরকমই। তো দুজনে মিলে চলে গিয়েছিলাম এই অ্যাক্টিভিটিগুলোর জন্যই। তো আমি প্রথমে গিয়েছিলাম, তারপর গেলেও ইনি। তো এ তো একা একাই নিজে নিজে এর মধ্যে থেকে নেচে নেচে লাফিয়ে লাফিয়ে চলে আসছে। তো এটা থেকে ফিরে এসে আবার একটাতে স্টার্ট করলো রোপ ওয়াকিংয়ে। তো এখানেও রীতিমতো নাচছে দড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোনো ভয় নেই, কিছু নেই। আর আমি এখানে গেছিলাম জিপ লাইনিংয়ের জন্য। তবে এটা কিন্তু খুব ভালো লেগেছিল। তবে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো এখান থেকে নেবে আমরা তারপর আবার গিয়েছিলাম আরেকটা জিপ লাইনিংয়ের জন্য। বড় বড় লাইন পেরিয়ে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আসলাম। এই যে সবাই আসছে, এখানে দুজন দুজন করেও আসছিল, আবার একা একা। দেন তারপর রাইড শেষে আমরা শুরু করলাম আমাদের ফেরতের রাস্তা ধরা, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে আসছিল। দেন ফেরত যাওয়ার সময় এনার আবার ইচ্ছে হলো কাউবয় সাজার। তো বেচারা গাইটা এখানে চুপচাপ নিরীহভাবে দাঁড়িয়েছিল, গিয়ে উঠে পড়লো তার পিঠে। শুধু বসলেই হলো না, আবার কয়েকটা পোজও দিয়ে দিল।
খেলো, এনজয় করলো, দেন আমিও কিছু ফটোজ তুলে নিলাম। আর এইবারে ফাইনালি আমরা চারিদিকের দৃশ্যটা উপভোগ করতে করতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে, মানে সিমলা স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করা। কারণ এটাই আমাদের লাস্ট দিন ছিল সিমলাতে, তো এটার পর আমরা এবার ফেরত আসছিলাম চণ্ডীগড়ে আবার। তো এত সুন্দর ঘোরাঘুরির শেষে আমাদেরকে আবার ফেরত আসতে হতো সেই একইভাবে ঘোড়ার পিঠে চড়ে। তো আমার যেহেতু এই জার্নিটা একটু ভয়ই লাগছিল, কিন্তু যাওয়ার সময় তারই মধ্যে একটু ভয়টা কম করেছিল। তো বেশ ভালো মতোই আমরা আবার ওখান থেকে চলে আসলাম। আর ইনি এখানে স্টার্ট করেছিল ভিডিও করা, আবার শুধু ভিডিও না, পোজ দিয়ে দিয়ে ভিডিও করা। আর কুফরির জার্নি শেষ পর্যন্ত শেষ করে আমরা ফেরত আসলাম আবার স্টেশনে। আমরা যখন স্টেশনে ফেরত আসলাম তখন প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল। আর দিনের আলোর শেষে শহরটা প্রস্তুতি নিতে শুরু করে নতুনভাবে সেজে ওঠার, সম্পূর্ণ আলাদা এবং মনোরমভাবে তৈরি করে নিজেকে। তো বেশ কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করার পর শেষে ট্রেন আসলো এবং আবার শুরু হলো সেই অন্ধকারের মধ্যে দিয়ে যাত্রা শুরু করা। আর এই যে যাওয়ার সময় যে দৃশ্যটা দেখে আমার ঘুম ভেঙে গিয়েছিল, তাই ভাবলাম ফেরত আসার সময় এই দৃশ্যটা আর কেন বাদ যাবে, এটাকে আবার ক্যামেরাবন্দি করে রাখি। তাই ছুটির দিনের মিনি ট্রিপটা এভাবেই আমরা আনন্দ করে কাটালাম। তো এটাই ছিল আমাদের সম্পূর্ণ মিনি ট্রিপের একটা ছোটোখাটো ভিডিও, বা একটু বড়ই ভিডিও। তো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। আর পরে আবার একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হবে। বাই বাই।